আমি এই প্রজাপতিটা এখন আপনাদের সামনে দেখাবো। এই প্রজাপতি যদি আমি বুনে দেখাতে চাই তাহলে একটা 1 ঘন্টা লাগবে। তো 1 ঘন্টা তো আপনাদের সহ্য হবে না দেখার, তাই জন্য আমি এটাকে গুনে দেখাচ্ছি যে প্রথম কটা ঘর নেবে, কটা ঘর ছাড়বে, কটা গিয়ে কী করবে আমি গুনে দেখাচ্ছি। এই যে এখান থেকে এদিকে আপনাদের যেরকম খুশি আপনারা তেমন ছেড়ে নেবেন, আসন হিসাবে ছাড়বেন। আর এদিকেও আপনাদের যেটা খুশি সেটা করবেন, যতটা নেওয়ার ততটা নিয়ে নেবেন। এদিকে যত নেবেন এদিকে তত এই ফুলটা আসনটা ভালো হবে। এই যে আমি প্রথম থেকে শুরু করছি। এই যে প্রথমে আমি 4টে ঘর নিচ্ছি, 1 2 3 4টে ঘরের পরে আমি এই পাশে একটা ঘর ছেড়ে দিচ্ছি, এই পাশে একটা ঘর ছেড়ে দিচ্ছি। এই 1 2 3 4 5 6টা ঘর নিচ্ছি। 4টের পরে 6টা নিচ্ছি, 6টার পরে আমি এখান থেকে আরেকটা ঘর এই যে বাড়িয়ে নিচ্ছি। এখান থেকে এই যে ছেড়ে আবার এখান থেকে বাড়িয়ে নিচ্ছি, নিয়ে পরপর 3টে ঘর দিচ্ছি, আবার পরপর 3টে ঘর দিচ্ছি। দিয়ে এখান থেকে আমি 1 2 3 4 5 6 7টা ঘর নিচ্ছি। 7টা ঘর নেওয়ার পর আবার এই পাশে যে 3টে করেছি, 3টে ঘর এখানে তৈরি করেছি। এই 7টার পরে আমি আবার 4টে নিচ্ছি, 1 2 3 4টে। 4টের পরে আমি 3টে নিচ্ছি, 1 2 3টে। এই প্রজাপতিটা তুলতে গেলে কিন্তু এইভাবে তুলতে হবে। আপনারা যদি এইভাবে তুলতে যান তাহলে কিন্তু ভুল হবে। সব সময়ের জন্য ডান দিক থেকে তুলবেন। তারপরে এখান থেকে একটা ঘর ছেড়ে দিচ্ছি, দিয়ে পরপর আমি 1 2 3টে ঘর নিচ্ছি। 3টে ঘর পরে নিয়ে উপর থেকে এই যে কোনাকুনির উপর থেকে আমি আবার 3টে ঘর নিচ্ছি, আবার এই কোনাকুনির উপর থেকে আমি এই 5টা ঘর নিচ্ছি। 5টা ঘরের পর এখানে আমি একটা ঘর নিচ্ছি, নিয়ে এখানে আমি 4টে ঘর ছেড়েছি। 1 2 3 4টে ঘর ছেড়ে দিয়েছি, দিয়ে আমি এখানে 3টে ঘর নিচ্ছি। 3টে ঘর নিলে 1 2 3 এখানেও 3টে ছাড় পড়েছে। তারপরে আমি এখানে 2টো ঘর নিচ্ছি, আবার এখান থেকে আমি যে এই 3টে ঘর নিচ্ছি। 3টে ঘর নিয়ে আমি এখানে পাশে একটা ঘর নিয়েছি, নিয়ে আমার এই ডানাটা কমপ্লিট হয়ে গেছে। এই একই হিসাবে এই যে পাশে যেমন হয়েছে এই একই হিসাবে এই পাশের ঘরগুলো তৈরি করছি। এবার এখান থেকে এই যে প্রজাপতির যে এই যে বডিটা তোলার জন্য এই যে এখান থেকে 1 2 3 4টে 7টা ঘরের থেকে 4টে ঘর ছেড়ে দিয়ে এখান থেকে তুলতে হবে। 1 2 3 4 5 6টা, এপাশে 6টা, এটা 1 2 3 4 5 6 7টা, এখানে 7টা 8টা নেওয়া লাগবে, মানে এই মুখের ঘরটার জন্য 8টা নেওয়া লাগবে। এপাশে দেওয়া লাগবে 7টা, আর এই যে লম্বা ঘরটা এটা 8টা নেওয়া লাগবে। 8টা নেওয়ার পরে আমি এই যে ক্রস চিহ্নটা তুলেছি, ঠিক এই যে মুখের যে 8টার মাথা 1 2 3 4, 4টার পরে আমি উপর থেকে তুলেছি, তুলে 1 2 3 এপাশে 3টে নিয়েছি। আবার ঠিক একই পর্যায়ে এপাশেও এরকম 4টে নেওয়ার পরে উপর থেকে তুলে 1 2 3টে নিচ্ছি, নিলে আমার এই বডিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে যে হিসাবে তোলা এই পাশেও ঠিক সেই হিসাবে তোলা, একই ঘর, একই, কোনো কম বেশি নেই, সবই একই আছে। এবার এই ভিতরে এখান থেকে আমি 2টো করার চিহ্ন নিয়ে নিয়েছি, এখান থেকে আমি 2টো করার চিহ্ন নিয়ে নিয়েছি। এখানে আমি যে এই যে বরাবর এই যে এখান থেকে আমি ছেড়ে এখান থেকে যে একটা ঘর তুলেছিলাম সেই একটা ঘর থেকে এই পরপর 3টে নিয়েছি, তারপর 2টো, তারপর 2টো, একই প্রচেষ্টায় এখানেও নিয়েছি। এখান থেকে আমি এবার একটা ঘর ছেড়ে দিয়েছি, একটা ঘর ছেড়ে দেওয়ার পরে আমি পরপর 2টো নিয়েছি। এই পাশেই একই, এই ঘরটা তুলে নিলে এই ঘরটা তুলতে সময় লাগে না, এই ঘরটা তুলতে আরও সহজ হয়। আপনারা দেখবেন যদি তুলতে পারেন ভালো, না পারলে বলবেন, আমি তুলে দেখিয়ে দেবো। একটু সময় লাগবে, এটা প্রজাপতি তুলতে গেলে অনেকটাই সময় লাগে, অল্প সময়ের ভিতরে হয়ে যায় না, হয় না। দেখুন এবার আপনারা প্রজাপতিটা দেখতেও কত সুন্দর হয়েছে। পুরো আসনটা এরকমভাবে বুনতে পারবেন, ভালো লাগবে। ঘর ভরতেও বেশি লাগবে না, এই সবগুলো একটু ভরা লাগবে, তাছাড়া আর ভরা লাগবে না। এবার আপনাদের যেমন খুশি তেমন কালার দিয়ে আপনারা তৈরি করবেন। আমার কাছে যে কালার ছিল আমি সেই কালার দিয়ে তৈরি করছি। এবার আপনাদের খুশি, আপনারা যেটা ভালো বুঝবেন সেটা দিয়ে করবেন। নমস্কার বন্ধুরা।